হে যুবক, ওই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা লেখলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা ঘুমাইলো, ঘুমাইয়া হঠাৎ করে নবীর সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। নবীর সাথে সাক্ষাৎ, আল্লাহর রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করলো স্বপ্নের মধ্যে। ফজরের নামাজ নবীর পিছনে আদায় করার পর আল্লাহর নবী নামাজ পড়ে সবার দিকে তাকাইয়া বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা। একজন মহিলা তার গাছের পহেলা খেজুর নিয়ে আইসা রাসূলের দরবারে আইসা উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে আইসা বলে, হুজুর, আমার গাছের প্রথম খেজুর আপনি খান, আপনার সাহাবায়ে কেরামকে দেন। আল্লাহর নবী নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকেও দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, আলীকেও দুইটা খেজুর আল্লাহর নবী দিলেন। আলী স্বপ্নের মধ্যে দুইটা খেজুর খাইলো, আল্লাহর নবী দিলেন। এরপরে ফজরের আযান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। মসজিদের মধ্যে চলে গেলেন, গিয়া দেখেন ওমর ফারুক ইমাম। ওমর ফারুক ইমামতি করতেছেন। ওই নামাজের মধ্যে ওমর ফারুক ওই দুইটা সূরাই পড়তেছিলেন, যেই দুইটা সূরা আল্লাহর নবী ফজরের নামাজে স্বপ্নের মধ্যে পড়তেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের পেছনে গিয়ে নামাজে ইক্তেদা করলেন, দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক সব মুসাল্লির দিকে ফিরে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা। হঠাৎ করে একজন মহিলা ওমর ফারুকের কাছে এসে বলতেছেন, হুজুর, আমার কাছের প্রথম খেজুর আপনি খান, সাহাবায়ে কেরাম যারা আছেন তাদেরকে দেন। ওমর ফারুকও খাইলেন, সবাইকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, আলীকেও দুইটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খেজুর খাওয়ার পর ওমর ফারুককে বলেন, হুজুর, আমাকে কি আর দুইটা খেজুর দেওয়া যায় না? ওমর ফারুক বলেন, রে আলী গো, রাত্রে যেমন তোমাকে নবী দুইটা খেজুর দিল, আমি তো এর বেশি খেজুর তোমাকে দিতে পারি না। স্বপ্নের মধ্যে তুমি নবীর থেকে দুইটা খেজুরই পাইলাম, আমিও তোমাকে দুইটা খেজুরই দিলাম। এ বাবারা, দেখেন এই স্বপ্নের খবর কিন্তু ওমরের জানা নাই। কেমনে জানলো? সবগুলো হলো অন্তর্দৃষ্টি। ওই তাকওয়ার জিন্দেগি জীবন যাপন যেই বান্দা করে, আল্লাহ তাআলা তাকে অন্তর্দৃষ্টি দান করেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। সেই বান্দা তাকওয়ার জীবন যাপন করবা, আল্লাহ তাআলা তোমাকে অন্তর্দৃষ্টি দান করবেন, ফুরকান দান করবেন, হক এবং বাতিলের মধ্যে ফয়সালা করার মতো শক্তি দান করবেন। কোনটা ভালো কোনটা মন্দ সেইটা তুমি জানতে পারবা। এ যুবক, আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নামে বড় এক বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গের সামনে বাজার থেকে খেজুর এনে পেশ করা হলো। আল্লাহর বান্দা খেজুর খাওয়ার পর বলতেছেন, খেজুরের থেকে মরা মানুষের গন্ধ বের হইতেছে, কারণটা তোমরা বলতে পারোনি। আল্লাহর বান্দা বলে, হুজুর, তা তো আমরা জানি না, এই খেজুর তো বাজার থেকে কিনে আনা হলো। আল্লাহর বান্দা বুজুর্গ বলেন, খবর নাও, আসলে খেজুরটা কোন জায়গা থেকে আসছে। খবর নিয়ে দেখা গেল খেজুরের বাগান যেই জায়গায়, ওই জায়গায় আগে কবরস্থান ছিল। কবরস্থানের মধ্যে ওই আঙ্গুরের চাষ করা হলো। ওই আঙ্গুর আল্লাহর বান্দা খাইলেন, খাওয়ার পরে মরা মানুষের গন্ধ পাইতেছেন। এ যুবক, ও আল্লাহর বান্দারা, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকে, তার অন্তরটা বড় ফ্রেশ। তার অন্তরের মধ্যে কোনো কালিমা থাকে না, অন্তর কালো থাকে না। আল্লাহর বান্দা ভালো মন্দর দিকে তাকাইলেই বুঝতে পারেন। আল্লাহর বান্দা মানুষের কথা শুনলেই বুঝতে পারেন মানুষটা কোন লেভেলের মানুষ, মানুষটা ভালো নাকি গুনাহগার। তার সামনে আসলেই বান্দা বুঝা ফেলান। এই ক্ষমতা আর কিছু নয়, এই ক্ষমতা হলো তাকওয়ার পাওয়ার। আমার আল্লাহ আরো বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা তাকওয়ার জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তার বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দেবেন। যত বিপদের মধ্যে তুমি ফালাও না কেন, কোন বান্দা তোমাকে বিপদের মধ্যে ফালাইতে পারবে না। সাময়িক অসুবিধা হবে, আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা বের করে দিবেন। ইমামে আজম আবু হানিফাকে বিপদে ফালাইল, আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা বের করে দিলেন। কত ধরনের বিপদ, কত আল্লাহওয়ালাদেরকে ফালাইতে চাইল, আমার আল্লাহ তাআলা বিপদের মধ্যে
আল্লাহর বান্দাদেরকে থাকতে দেন নাই, বিপদ থেকে আমার আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। এ যুবকের দল, তাকওয়া যখন থাকে অন্তরের মধ্যে, অন্তর্দৃষ্টি আল্লাহ পয়দা করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এক ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম। ইমামে শাফি রাহিমাহুল্লাহর বাসায় গেছেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দার সামনে খাবার পেশ করা হলো। ইমামে আহমদ ইবনে হাম্বল 8-10 জন মানুষের খাবার একা খেয়ে ফেলছেন। আল্লাহ তাআলার বান্দা একটা কাজ করছেন, এতগুলো খাবার খাইছেন। এরপরে দ্বিতীয় কাজ হলো, আল্লাহর বান্দা খাবার খাওয়ার পর তাকে রাত্রে ঘুমাইতে দেওয়া হয়েছে। অজুর পানি তার সামনে দেওয়া হলো। সকালবেলা উজু করে আপনি মসজিদের দিকে যাবেন। আল্লাহর বান্দা সকালবেলা ঘুম থেকে উঠা অজু না কইরা অজু ছাড়া মসজিদের মধ্যে চলে গেছেন, অজু ছাড়াই নামাজ পড়ছেন, অজু করেন নাই। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলা হলো, আপনার ছাত্র দুইটা কাজ করছে, বড় আজীব আজীব কাণ্ড করলো। একাই কত মানুষের খাবার খাইলো, আবার অজু ছাড়া মসজিদের মধ্যে গেল, অজুর পানি দিলাম, পানির জায়গায় পড়ে আছে। আল্লাহর বান্দা তো অজু করে নাই, অজু ছাড়াই মসজিদে চলে গেল। রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ডাইকা বলতেছে, ছাত্র আমার, কতদিন থেকে তোমার মধ্যে এই পরিবর্তন দেখা যায়? আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, হুজুর কি পরিবর্তন? ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নম্বর হলো, একজন মানুষ মাত্র কত মানুষের খাবার খাইলা, কেমনে খাইলা, এমন খাবার কতদিন থেকে খাও? 2 নম্বর কি অসুবিধা বলেন? কয় 2 নম্বর অসুবিধা হলো, ফজরের জন্য তোমাকে অজুর জন্য অজুর পানি দেওয়া হয়েছিল, অজু না কইরা তুমি মসজিদের মধ্যে চলে গেলা। আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর আর কোনো প্রশ্ন আসেনি? ইমামে শাফি বলেন, না। কয় তাহলে জবাব শুনেন। প্রথম জবাব হলো, আপনি যখন আমার সামনে খাবার পেশ করছেন, এই খাবারগুলো এত হালাল, আমি দেখলাম আসমান থেকে খালি নূর আর নূর আপনার খাবারের মধ্যে ভরতেছে। এত নুরানি খাবার আমি আমার জিন্দেগিতে 2 চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। ও হুজুর, আমি চিন্তা করলাম এই নুরানি খাবারগুলো অন্য মানুষকে না দিয়ে আমি একাই সব নূর আমার মধ্যে ঢুকাইয়া নেই। খাবারগুলো খাইতে আমার কষ্ট হইল, কিন্তু এই নূরের লোভে আপনার সব খাবারগুলো আমি খাইলাম। 2 নম্বর প্রশ্নের জবাব শোনেন। আপনার হালাল খাবার খাওয়ার পর, নুরানি খাবার খাওয়ার পর 2টা লাভ আমার হয়েছে। 1 নম্বর লাভ হলো, সারা রাত্রে আমার কোনো ঘুম আসে নাই, সুতরাং সারা রাত্র বসে বসে আমি ইবাদত বন্দেগী করলাম। 2 নম্বর লাভ হলো, আমার 100টা মাসআলা আমার ইস্তেমবাদ হইছে। এক রাত্রের মধ্যে 100 নতুন মাসআলা আমি বের করতে পারছি, যা আমার পক্ষে কখনো সম্ভব হয় নাই। সারা রাত আমি ঘুমাই নাই, মাসআলা ইস্তেমবাদ করেছি, ইবাদত বন্দেগী করেছি। সকালবেলা অজু করার আমার কোনো প্রয়োজন হয় নাই। যে অজুর পানি আপনি আমাকে দিয়েছিলেন, অজুর পানি অজুর জায়গায় আছে। আমি তো এশার অজুর মাধ্যমে ফজরের জামাতের মধ্যে শরীক হয়ে গেলাম। এটা হলো অন্তর্দৃষ্টি। এ যুবক, তোমার মধ্যেও যদি অন্তর্দৃষ্টি আসে, তুমিও যদি তাকওয়ার জীবন যাপন করো, আল্লাহর কসম তোমার অন্তরটা এমন শান্ত হবে, দেখবা অন্তরের মধ্যে নূর মাহসুস হবে, অন্তর বড় নুরানি মনে হবে, বড় আরাম লাগবে, বড় শান্তি লাগবে। ওই যে যেই যুবকরা খেলা দেই খেলা ভালাবি করে, তুমি না দেই খেলা ভালাবি করবা। তুমি যে খেলা দেখো না, এই জন্যই তোমার মধ্যে আনন্দ লাগবে। যারা গুনাহ কইরা মজা পায়, তুমি গুনাহ না কইরা মজা হবা। যারা মদ জুয়ারটা খানার মধ্যে গিয়া মজা পায়, এ যুবক, তোমার মধ্যে তাকওয়া থাকলে তুমি ওই মদ জুয়া নেশার মধ্যে না গিয়াই মজা পাবা, আলাদা মজা। এমন মজা দুনিয়ার কোনো মানুষের পাবে না রে বাবা। তাকওয়ার এমন এক স্বাদ, এমন এক মজা, যারা তাকওয়ার মধ্যে ঢুকছে তারাই কেবলমাত্র বুঝতে পারে রে বাবা। আল্লাহর জন্য দিলটাকে উজাড় কইরা দিয়া ইবাদত বন্দেগীর মজা আলাদা। আল্লাহর জন্য দিলটাকে পরিষ্কার বানাইয়া ওই নামাজের স্বাদ আলাদা রে যুবক। মালিকের সামনে দাঁড়াবা, দেখবা অন্তরটা কত আরাম লাগে, চোখ দিয়া টপ টপ করে করে পানি পড়তেছে, আর মালিকের সাথে কত মহব্বত। মালিকের
রিজিকের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকবে। এ বাবা, এই গুনাহের মজা এটা সাময়িক মজা, এটা কোনো স্থায়ী মজা না। এই মজার মধ্যে গিয়া আমরা আসল মজাকে হাতছাড়া করে ফেলতেছি। এমন স্বাদ তাকওয়ার মধ্যে আছে, দুনিয়ার কোথাও তালাশ করে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন, যেই বান্দারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ নূর দান করে। যেই বান্দা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিক দান করেন এই যুবক কল্পনা করা যায় না। এমন ভাবে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন। সুতরাং আল্লাহ বলেন, দুইটা আমল তোমরা করো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবা, তাকওয়ার জীবন যাপন করবা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্য দুনিয়ার জিন্দেগি বড় সুসংবাদ আছে। কি সুসংবাদ দুনিয়ায় পাওয়া যাবে? তাফসীর কুরতুবীর মধ্যে লেখছেন, এক নম্বর, যেই বান্দা ইমানদার হবে, তাকওয়া অবলম্বন করবে, দুনিয়ায় এক নম্বর সুসংবাদ পাবে হলো ওই বান্দা ভালো ভালো স্বপ্নে দেখবে। ভালো ভালো স্বপ্ন, সেই স্বপ্নের দ্বারা তার অন্তর বড় আনন্দিত হয়ে যাবে, তার দিল বড় খুশি হয়ে যাবে। হয়তো বান্দা নিজে দেখবে অথবা অন্য মানুষ তাকে নিয়ে দেখবে। এটা হলো এক নম্বর সুসংবাদ। যাদের তাকওয়া আছে, যাদের ঈমান আছে, দুনিয়ায় তারা সুসংবাদ পাবে। এক নম্বর সুসংবাদ হলো আর রুইয়া as-সালিহা, ভালো ভালো স্বপ্ন আল্লাহ তাআলা তোমাকে দেখাবে। তুমি যে জান্নাতে যাইতে পারবা, দুনিয়া থেকে বুইজা তুমি যাইতে পারবা। জান্নাত যে তোমার ঠিকানা, জান্নাতে যে মালিক তোমার জন্য অ্যাপার্টমেন্ট বানাইতেছেন, বাড়ি গাড়ি করতেছেন, এটা তুমি দুনিয়া থেকে বুঝতে পারবা রে যুবক। এক নম্বর সুসংবাদ হলো রুইয়া সালেহা। তাফসীর কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, এক নম্বর হলো ভালো ভালো স্বপ্ন বান্দা দেখতে পাবে। দুই নম্বর সুসংবাদ হলো ফেরেশতারা তার কাছে আগমন করবে। ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমার রব আল্লাহ, এরপরে স্থির থাকে, ফেরেশতা তাদের মৃত্যুর আগ মুহূর্তে তাদের কাছে আগমন করে। মৃত্যুর আগ মুহূর্তে আগমন করে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো ভীতি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, তোমার ঠিকানা হলো জান্নাত। মারা যাওয়ার আগ মুহূর্তে দলে দলে ফেরেশতারা আইসা সুসংবাদ দেয়। কারণ হলো রে বাবা, মৃত্যুর আগে শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে একটা মানুষকে বেঈমান বানানোর জন্য। মানুষ যখন মারা যায় ওই টাইমে শয়তান ভালো আকৃতি নিয়ে আগমন করে, আইসা বলে, এ আল্লাহর বান্দা, ওই যে তুমি যা কিছু শুনছো ইসলাম ধর্ম, আসলে ইসলাম ধর্ম সত্য না, খ্রিস্টান ধর্মটাই সত্য। আপনার পরিচিত কোনো মানুষের রূপ ধইরা শয়তান আগমন করবেন, হয়তো আপনার বাবার রূপ ধইরা আগমন করবে। আপনার বাবার সাথে আপনার বড় মহাব্বত ছিল, বড় নেককার মানুষ ছিলেন, মারা গেছেন। মৃত্যুর আগে শয়তান আপনার বাবার চেহারা নিয়ে আপনার সামনে আসবেন, আইসা বলবে, রে সন্তান, কত আদর যত্ন করে তোকে লালন পালন করলাম, তোরে বড় বানাইলাম, আমি না খেয়ে সন্তান তোমাকে খাওয়াইলাম, তোমার জন্য আমি সব সময় ভালো চাই। এখন তুমি মারা যাবা, আমি এখনো তোমার জন্য ভালো চাই। আমি তো মারা গেলাম, মারা গিয়ে আমি দেখি কোনো জান্নাত জাহান্নাম কিছু নাই। আমি কবরে যাওয়ার পর দেখলাম ইসলাম ধর্ম মিথ্যা, আমি কবরে যাওয়ার পর দেখলাম খ্রিস্টান ধর্ম সত্য, ওই যে ইহুদি ধর্ম সত্য। এ যুবক, তোমার বাবার আকৃতি ধরে মারা যাওয়ার আগ মুহূর্তে তোমার ঈমানটাকে নষ্ট করার জন্য আসবে। এই টাইমে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহর কসম, ওই নেক ফেরেশতাদের সহযোগিতা ছাড়া তুমি বাঁচতে পারবা না। যারা ঈমান আনবা, তাকওয়ার জীবন যাপন করবা, ওই মুহূর্তে ওই নেক ফেরেশতারা তোমার কাছে আইসা তোমাকে ভয় দিবে না, নির্ভয় দিবে, তোমাকে আদর করবে, যত্ন করবে, জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাত তোমার সামনে ধরে রাখবে। শয়তান যে আগমন করলো, ওই ফেরেশতারা আইসা শয়তানকে তাড়াইয়া দিবে। এই মৃত্যুর আগ মুহূর্তে যদি ঈমান চাও, দুনিয়ায় থাকতেই সুসংবাদ। দুই নম্বর সুসংবাদ হলো মৃত্যুর আগ মুহূর্তে
ফেরেশতারা আগমন কইরা তোমাকে বিভিন্ন জান্নাতের সুসংবাদ দান করবেন। 3 নম্বর হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সুসংবাদ। 3 নম্বর সুসংবাদ হলো এই বান্দা আল্লাহর বান্দার কাছে জিবরিল আলাইহিস সালাম সরাসরি আগমন করবেন। জিবরিল আলাইহিস সালাম আগমন কইরা তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, তোমার উপরে আল্লাহ তাআলার সালাম বর্ষিত হোক। জিবরিল আলাইহিস সালাম সরাসরি তাকে সালাম দিবেন, অথবা এবং বান্দা বলবেন, জিবরিল আমিন বলবেন, আল্লাহু ইউকরিউকা সালাম, আল্লাহ তাআলাও তোমাকে সালাম দিবেন। মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল যেমন আসবে, বান্দা জিবরিলও তোমার কাছে আগমন করবেন, আয়েশা তোমাকে সালাম দিবেন, মুসাফাহা করবেন। এ বাবা বলো, কেউ কি কোনো খারাপ মানুষের ক্ষতি করার জন্য সালাম দেয়? যে যাকে ভালো করতে চায় তার কাছে গিয়ে সালাম দেয়, মুসাফাহা করে, মুআনাকা করে। জিবরিল আমিন আগমন করবেন, আয়েশা আপনার সাথে মুসাফাহা করবেন, সালাম দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন যে আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে। এ যুবকের দল, 4 নম্বর তাফসীরে কুরতুবীর মধ্যে লেখলো দুনিয়ায় সুসংবাদ আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে সুসংবাদ দিবেন। আল বুশরা মিনাল্লাহ, সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সুসংবাদ বান্দাকে দেখাবে। এই 4টা সুসংবাদের কথা বললো, যেই বান্দা ঈমানওয়ালা হবে, যেই বান্দা মুত্তাকি হবে। 1 নম্বর হলো, হে বান্দা তোমাকে আল্লাহ ভালো ভালো স্বপ্ন দেখাবেন। 2 নম্বর, মৃত্যুর আগে ফেরেশতারা আগমন কইরা শয়তানকে তাড়াইয়া তাকে জান্নাত দেখাবে। 3 নম্বর, জিবরিল আমিন আয়েশা তাকে সালাম দিবে, আল্লাহর সালাম পৌঁছাবে। 4 নম্বর, আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিভিন্ন সুসংবাদ। যেই বান্দা মুত্তাকি হবে, যেই বান্দা ঈমানদার হবে, ওই বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুসংবাদ পৌঁছানো হবে। এ বাবারা, সবাই আমরা চাই জান্নাতে যাওয়ার জন্য, সবাই আমরা চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সবাই আমরা চাই ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য, দুনিয়ায় ভালো থাকার জন্য। আল্লাহ তাআলা বলেছেন 2টা পন্থা। 1 নম্বর, তুমি ঈমানদার হয়ে যাও। 2 নম্বর, যত গুনাহ আছে সব গুনাহ ছাইরা দাও। মাত্র 2টা আমল, ঈমান এবং তাকওয়া। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। তাকওয়া কাকে বলা হয়? সব করণীয়টা করতে হবে। নামাজ শুধু জুমার নামাজ, 5 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত করতে হবে। সব গুনাহ থেকে বাঁচতে হবে। সুদ, ঘুষ, হারাম, মদ, জুয়া, এই যে নেশা, কঠিন পরিস্থিতি। এই নেশা নিয়ে তো আমরা মিছিল করতাম কয়েকদিন আগে। গ্রামে গেছি আমি একটা প্রোগ্রামে, বলতেছে হুজুর সব পোলাবার নেশা করে। যেটা গ্রামে আগে ছিল, চিপায় চাপায় গাছের নিচে বৈশা 3জন 4জন মিলে কি একটা পরিস্থিতি দিচ্ছে। এবং এটার মধ্যে ভালো ভালো মানুষ চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এটা তো অনেকে বলতেছে যে একটা ষড়যন্ত্রের মতো, ইন্ডিয়া থেকে এগুলা চোরাই পথে আসতে থাকে, সবার মধ্যে এগুলো ছড়াই দেওয়া হচ্ছে। যুব সমাজ যদি নষ্ট হয়, এই দেশ থাকবে? সব ধ্বংস হবে। যুবক যদি শক্তিশালী মজবুত না হয়, তাহলে তো এই দেশ শক্তিশালী থাকবে না। এই দেশ দুর্বল করার জন্য যুব সমাজকে ধ্বংস করে দিলেই যথেষ্ট। যুবক যদি গুনাহগার হয়, নাফরমানি হয়, নেশাখোর হয়, ইয়াবাখোর হয়, এই দেশ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। কিন্তু সবাই সচেতন হন। এ যুবক, তোমরাও সচেতন হও। এই জীবন আসলে জীবন না, এই গুনাহের জীবন আসলে জীবন না, এই নেশার জীবন আসলে জীবন না। সুদ, ঘুষ, হারামের জীবনে শান্তি নাই, পেরেশানিতে থাকে, আরাম পায় না সে, কোনো জায়গায় তার শান্তি নাই। অশান্তির নাম তো জীবন না। শান্তি ফিরায় আনো। কখন ফিরে আসবে? যদি তাকওয়ার জীবন যাপন করো। আর শান্তি ফিরানোর আর একটা রাস্তা আছে, বুঝছেন? সেটা হলো এই ছেলে মেয়ে সবগুলা, যারা মেয়েরা মেয়েদের আলাদা আছে, বাচ্চাদেরকে এই যে বিভিন্ন ফিটনেস, জিম, খেলাধুলা, যেগুলোর মধ্যে কোনো গুনাহ নাই, এখানে ভর্তি করে।
শারীরিক পরিশ্রম মানে তাকে তার শরীরটা যে তার কাছে দামি এটা বুঝান, ফিটনেস ধরে রাখার একটা ফিকির তার ভিতরে দিয়ে দেন, তাহলে আর ওই মদ ইয়াবা এগুলো খাবে না। কারণ তখন তার মধ্যে চিন্তা আসবে যে আমার তো শরীরকে ভালো রাখতে হবে, তা আমি বিড়ি খাইলে আমার শরীর খারাপ হয়ে যাবে, এই মদ খাইলে আমার লিভার নষ্ট হয়ে যাবে, নেশা করলে আমার শরীরের এটা খারাপ হবে ওটা খারাপ হবে। আস্তে আস্তে ফিরে আসবে। এই বাচ্চাদেরকে যারা পারেন এই ব্যায়ামের মধ্যে ভর্তি করেন, জিমের মধ্যে ভর্তি করেন, বিভিন্ন পরিশ্রম শারীরিক ভালো কোনো অ্যাক্টিভিটির মধ্যে ওদেরকে ভর্তি করায়, আশেপাশে পোলাপান থেকে দূরে রাখেন। মানে যুবক যদি গঠন না হয় এই দেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ গাবতলির সব যুবক ধ্বংস হইলো আস্তে আস্তে, চাষারার গুলা সারা দেশের গুলা কারা থাকবে? যারা দায়িত্বশীল আসবে, এমন দায়িত্বশীল যে যৌবনকালে নেশা করছে, এই দায়িত্বশীল নেশাখোর বান্দা যদি আবার দায়িত্বে যায় তো সারা দেশ তো আরো নেশা হবে, ঠিক না? রাগ করবেন না, কেউ রাগ করবেন না। অনেক মানুষ ভালো ভালো মানুষ নাকি এর মধ্যে জড়িত আছে, জানি না, আমি চিনি না, কেউ সাথে আমার পরিচয় নাই, কিন্তু শুনি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এটা কখন হবে? যখন তাকওয়ার ফিকির ভিতরে আসবে। পুলিশ, র্যাব, আর্মি, মিডিয়া দিয়া দেশ ঠিক হবে না। সাহাবায়ে কেরামের জামানায় এত র্যাব পুলিশ ছিল না, কিন্তু সব ভালো ছিল। কেন? আসল জিনিস আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কিয়ামতের ভয় যদি অন্তরে ঢুকানো যায় ও নিজে ঠিক হয়ে যাবে, পুলিশ লাগবে না। যার কারণে যত ফোর্স আমি বাড়াইতেছি কোথাও ঠিক হইতেছে না, বরং পুলিশ নিজেও অন্যায় করতেছে, তাই না? সে নিজে এই কারবারির মধ্যে জড়াই যেতেছে। এই যে যারা এই কারবারি করে পুলিশকে টাকা না দিয়ে পারে, এখন তো এর মধ্যে দেখবেন খুঁজতে খুঁজতে দেখবেন এই আপার লেভেল পর্যন্ত জড়িত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এর সমাধান একমাত্র এইটা, তাকওয়া, আল্লাহর ভয় ভিতরে যদি আসে। তাকওয়া আসবে কেমনে? ওয়াকুনু মা'আস সাদিকিন। শোনেন, নিজে নিজে তাকওয়া জীবনেও আসবে না। যেই বান্দা মুত্তাকি তার সাথে থাকতে হবে, তাহলে আসবে। আল্লাহ নিজে বলছেন ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো। কেমনে করবা? আসবে কেমনে ভয়? যারা ভয় করছে তাদেরকে সাথে নিজেকে জোড়ায় নাও, তাদের সোহবতে যাও, তাদের মজলিসে যাও, তাদেরকে মুরব্বি বানাও। এছাড়া তাকওয়া অন্তরে 2 দিন, এই যে বয়ান শুনছেন এটা বিকাল পর্যন্ত থাকবে, মাগরিবের সময় শেষ বা আসরের সময় গেলেও হয়। এইটা ধৈর্য রাখার মাধ্যমেই হলো ওই যে বিকালে আবার কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে আবার নিজের ভালো মন্দ তার কাছে বলা। আপনি যার কাছে যাবেন, দেখেন যদি ভক্তি নিয়ে যান, সে যতই দুর্বল হোক আল্লাহ আপনার কাজ করে দিবে। আপনি চিন্তা করতেছেন যে এখন কি আল্লাহওয়ালা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমরা যেমন আল্লাহওয়ালা তো এমনই হবে। আগের সাধারণ মানুষের কোনো গুনাহ ছিল না, আল্লাহওয়ালাদের তো কোনো গুনাহ করার প্রশ্নই ওঠে না। আর এখন তো আমি কুফরি করতেছি, তো আপনার আমার আল্লাহওয়ালা এমনই থাকবে। বাকি যত দুর্বল আল্লাহওয়ালার কাছেই যান, যখন ফিকির নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। আল্লাহ বলবে যে দেখো, ও নিজের সংশোধনের জন্য এই বান্দার কাছে গেছে, আচ্ছা আমি অনেক ঠিক পাই, ঠিক। এইভাবেই তাকওয়া আসবে, আর কোনো পন্থা নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে ঈমানদার হয়ে মুত্তাকি হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত